আমার হাতে এটা কি চলে এসেছে, মেবেলিন সুপারস্টার লুমিয়া ম্যাট ভাইরাল ফাউন্ডেশন। চলো এটা আজকে আমি ট্রাই করি, এটার রিভিউ আজকে আমি দিব যে আসলে এটা কতটা অসাম এবং কতটা সুপার কাজ করে। প্রথমে আমি একটু হাত দিয়ে ব্লেন্ড করব, একদম সামান্য নিচ্ছি। ওয়াও, দেখতে পাচ্ছো তোমরা কতটা স্মুথ। এটা একদমই আমার শেড, আমার স্কিনের শেড একদম। এটা থেকে এক শেড লাইট আছে, ওইটা আমি পাইনি, আসলে ওইটা নিতে চাচ্ছিলাম, বাট থ্যাংক গড যেটা পাইছি। একদমই পাওয়া যাচ্ছে না শেডগুলো, কতটা স্মুথ। আর মনে হচ্ছে না আমি কোনো স্কিনের ফাউন্ডেশন দিচ্ছি। আমি হাত দিয়ে কত সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দেখাচ্ছি। এখানে আমার একটা পিম্পল হয়েছে, পিম্পলটা থাকবে কিনা আমি জানি না, তাও দেখতেছি। আমি এটা এখানে করবো, কিন্তু আমি কনসিলার দিব না, প্লাস আমি কোনো পাউডারও ইউজ করবো না, আমি শুধু এটা ইউজ করবো। আমি জাস্ট আজকে একটা রেগুলার যে মেকআপ করি আমি নর্মালি বের হলে সবসময়, ওই মেকআপটা আমি আজকে দেখাবো। সিম্পল স্কিন কালার একটা শেড নিয়ে আমি চোখের উপর একটু দিয়ে নিচ্ছি। তারপরে একটু হালকা ডাস্টি পিঙ্ক একটা কালার, হ্যাঁ ডাস্টি একটা পিঙ্ক। আইব্রো জেল দিয়ে আইব্রোটা করে নেব। আমি একটু কন্ট্রোল করবো। আর এই ফাউন্ডেশনটা কিন্তু মোটেও যাদের স্কিনে দাগ আছে তাদের কিন্তু স্কিনে দাগ খুব একটা থাকবে না, কারণ এটা হচ্ছে একটা রেগুলার বেস ফাউন্ডেশন। এটা হচ্ছে ফুল কভারেজ না, খুবই লাইট একটা কভারেজ। মানে যাদের স্কিন ফ্রেশ, একটা জাস্ট হালকা একটা ফাউন্ডেশন চাচ্ছ, স্কিনের সাথে মিশে যাবে, বোঝা যাবে না, তো তাদের জন্য বেস্ট। বা তুমি যদি এক্সপেক্ট করো যে তোমার দাগ মানে দাগ টাগ আনইভেন সব থেকে যাবে, তাহলে তুমি এটা ভুল করবা। এটা দিয়ে ওইভাবে কভারেজ হয় না। আমার স্কিনে তেমন কোনো দাগ নাই, যার জন্য এই যে ছোট্ট একটা ব্রোন আছে, এটা কিন্তু খুব একটা থাকতেছে না, এটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এই ব্রোনটা কিন্তু দেখা যাচ্ছে। প্রতিদিন একটা হালকা লাইট একটা ফাউন্ডেশন যদি তুমি ইউজ করো, তাহলে এটা তোমার জন্য বেস্ট। আর যারা হচ্ছে যাচ্ছ যে না তোমার দাগ থাক সব কিছু থেকে যাবে, তাহলে তুমি এটা বাই করো না, এটা তোমার জন্য না। আমি এই দুইটা শেড দিয়ে কন্ট্রোল করবো হালকা। লাইটটা না কেমন জানি খুব একটা দেখা যাচ্ছে না ভালো মতো। রিসেন্টলি আমার মোস্ট ফেভারিট দুইটা ক্রিম ব্লাশন, পিচ কালার আর হচ্ছে পিঙ্ক কালার। তো এই দুইটা তোমরা যে কোনো ব্র্যান্ডের পিচ আর পিঙ্ক কালার দুটো নিতে পারো। তো ফার্স্টে আমি হচ্ছে এই পিচ কালারটা একটু ইউজ করবো। তারপরে আমি পিঙ্ক কালারটা দেবো। সবকিছু হাত দিয়ে ব্লেন্ড করতে ভালো লাগে, হাত দিয়ে ব্লেন্ডটা অনেক সুন্দর হয়, স্মুথ হয়। আর মেকআপে স্মুথ হওয়ার মেইন জিনিস হচ্ছে যত ব্লেন্ড করবে, যত স্মুথভাবে জিনিসটা মিশবে। আমার এই স্কিন কালারের কাজলটা খুব ভালো লাগে। আর মাস্কারা দেবো। আমি এখন একটা লিপস্টিক দিব। তোমাদেরকে একটা জিনিস শিখাই দেয়, সেটা হচ্ছে তোমার যদি লিপস্টিক দিয়ে দাঁড়াও দিয়ে নেই
এভাবে করে যদি লিপ লাইনারের মতো এঁকে নাও ঠোঁটটা, এবং তারপরে আবার তোমরা লিপ লাইনার এটার উপরে ইউজ করবা, তুমি দেখবা জিনিসটা লং লাস্টিক হবে এবং এটা যাবে না। এটা কিছু খেলেও ঠোঁট থেকে মুছবে না, সাইড থেকে অনেক সময় ঘাম মুছতে গিয়ে মুছে যায়, ওটাও মুছবে না। এটা খুব সুন্দরভাবে সেট থাকে। তো আমার আঁকা হয়ে গেছে। আমি এখন একটু যে পিচ কালার ব্লাশনের এটা একটু দিয়ে, কালারটা আমার খুব ভালো লাগে। আমি এখানে মেবিলিনের 910 সেটা একটু ডেভেলপ করে দিব। ওকে ওকে, দিস ইজ মাই ফাইনাল লুক। আমি জানি না কেমন লাগতেছে, আশা করি ভালো লাগছে। তো একটা কানগুলো করি। আমি কিন্তু ঘামাচ্ছি, হ্যাঁ, আমার পাশে কিন্তু এসি নাই, তো আমি কিন্তু মোটামুটি একটু ঘামাচ্ছি। আমার কিন্তু সোয়েটিং হচ্ছে এখানে প্রত্যেক পাশে, বাট ফাউন্ডেশন কিন্তু সরে নাই এখন। হ্যাঁ, ফাউন্ডেশন কিন্তু সুন্দর আছে, স্কিনের সাথে মিশে গেছে অলরেডি। আসলে বোঝাই যাচ্ছে না যে আমি ফাউন্ডেশন ইউজ করছি, মোটামুটি মিশে গেছে। তো আমি একটু বের হবো, ইচ্ছা আছে এসে একটা ভিডিও করবো এটার সাথে যে কি অবস্থা আমার মেকআপের। ওকে, একটু বাঁধবো না, গরম, দেখি নেক্সট ডে। বাইরে থেকে আসছি, দেখো আমার মেকআপটা এখনো ফ্লোরলেস আছে, কোনো প্রবলেম হয় নাই। আমি কিন্তু খুব একটা ঘামাই নাই। অন্য ফাউন্ডেশনগুলো দিয়ে অনেক সোয়েটিং হয়, বাট এটা দিয়ে দেখলাম যে তেমন কোনো সোয়েটিং আমার হয়নি। আসলে আমার অনেক ভালো লাগছে ফাউন্ডেশনটা, আই লাভ ইট।